আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফ ইন আ গুড হোম উইথ তানজিলা। এই ড্রেসটা আমি নিয়েছিলাম না ঈদের শপিংয়ে, তো দেখছেন। তো আজকে পরা হলো। তা অনেকে জিজ্ঞেস করছেন আপনি কবে পরবেন, দেখি নাই। তো এই যে আজকে পরছি, আর ঈদের মেহেদিতে এখনও আছে। তো ঈদ মোবারক কি বলা যায়? না, বলা যায় না মনে হয়, কারণ এক সপ্তাহ বেশি হয়ে যাচ্ছে। আজকে আমাদের এখানে শনিবার। তো যেটা ওই যে কেমিক্যাল দেওয়া থাকে না, ওই মেহেদিটার রং বেশি, আর যেটা অর্গানিক সেটা আস্তে আস্তে রং হয়। তো মেহেদির রং এখনও আছে। আর এই স্লিপটা বেশ লুজ। আসলে ড্রেসটা তো এম সাইজ, তো আমার তো স্মল সাইজটা হয়তো বেশ লুজ, কিন্তু খুব আরামদায়ক, মানে আমার জন্য মনে হয়। যদি আসলে শীতের দিনে এই ধরনের সুতির ড্রেস, তো কিন্তু আমি বাসায় সুতিই পরি। আমার কাছে শীত কি গরম কি এটাই ভালো লাগে। রমজানে আমি বলছি যে আমি একটু কাজ কম করি, বিশেষ করে এইসব ক্লিনিং বা গাছে পানি দেওয়া। গাছে পানি দিয়েছে ওইভাবে, হয়তো ক্লিন হয়নি, বা ঝরা পাতা অনেক কাছে ক্লিন করা হয়নি। তো এটা আমার একটা মিনি গার্ডেন, যেটা কিনা আমার এন্ট্রেন্সে থাকে। বাসায় ঢুকতে এই গার্ডেনটা সুরেকের উপরে। তো এই গাছগুলো আজকে একটু যত্ন করার ইচ্ছা আছে, বাট আপাতত এখন পানি দিচ্ছি। কালকে মনে হয় যে কিছু একটা করবো এগুলি সব নিয়ে। আমাদের দুপুরে খাবার দাবার হয়ে গেছে। দুপুরে খুব হালকা মাছের তরকারি, ডাল ভাত এগুলাই করেছিলাম। তো আজকে বাসায় আছি, তো ভাবছি যে একটু নাস্তা বানাই। সাধারণত বিকেলের নাস্তা এভাবে বানানো হয় না। মা বাবা তো সবসময় একটু চা খায় বিকেলের দিকে। আর আপনারা কেমন মজা করলেন ঈদে জানাবেন কিন্তু। আমাদের না ছুটি খুবই কম। ঈদের দিন শুধু একটা দিন বন্ধ ছিল সাহেবের। আর আমি যদিও 2-3 দিন সময় পেয়েছিলাম, তো আসলে একজনের ছুটি না থাকলে তো আর কিছু করা হয় না। মুরগির বুকের মাংস আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। দেন লবণ, মরিচের গুঁড়া, কাশ্মীরি রেড চিলি পাউডার আর মরিচের গুঁড়া একসাথে আছে, একটু জিরা গুঁড়া, ধনিয়া জিরা একসাথে করা থাকে। দেন ব্ল্যাক পেপার, সস, টমেটো সস, আর একটু ওই যে দুধের উপরে যদি মালাই থাকে না, গরুর দুধের উপরে ওইটা দিতে পারে। বাসায় ক্রিম ছিল তাই 2 চামচ দিলাম। একটু আদা রসুনের পেস্ট, আর হচ্ছে পেঁয়াজ বাটা, একটু গরম মশলা গুঁড়া। দুধের মালাই দিতে হবে বা ক্রিম দিতে হবে, এটা না, এটা অপশনাল। দিলে একটা জুসি থাকে আর কি চিকেনটা। তো এই রান্নাটা করার একটা কারণ হচ্ছে বাসায় বেশ কিছু পাউরুটি পিস আছে। ঈদে তো ওইভাবে খাওয়া হয়নি, তো আমি ভাবছি যে ওইটার জন্য নাস্তাটা বানাচ্ছি। তো চিকেনটা এইভাবে হাত দিয়ে মাখিয়ে মেরিনেট করার প্রয়োজন নেই, আমি সাথে সাথে বসিয়ে দেই। তো একটু তেল দিলাম, তারপর ওই এক্সট্রা কোনো কিছু আর দিতে হয় না, পেঁয়াজ কুচি বা কিছুই দিতে হয় না, জাস্ট ওইটা ঢেকে রাখবো। আর চিকেনের বুকের মাংস থেকে পানি আসবে যে ওইটাতে সিদ্ধ হয়ে যাবে। তো এই যে পাউরুটি পিস আছে, এখানে সব কিছু তো ডেট চলে যায়, এক্সপায়ার হয়ে গেলে তো এটার লাভ নাই, এত দাম দিয়ে কিনে এনে। তো এই কয়েকটা পিস আছে, প্রায় 8-10 পিস। তো ওই জন্য আমি এই নাস্তাটা বানাচ্ছি। সাইডে যে যে বর্ডারটা ওইটা আমি ফেলে দিচ্ছি, ফেলে দিব না, এটা দিয়ে আমি ব্রেড ক্রাম করব, শেয়ার করব কিছুক্ষণ পর। তো এই 2টা রুটি একসাথে নিয়ে, পাউরুটি স্লাইস একসাথে নিয়ে আমি এরকম বেলন দিয়ে বেলে নিচ্ছি, তাহলে এটা একদম ফ্ল্যাট হয়ে যাবে, একসাথে হয়ে যাবে। এখন আমার কাছে গোল কাটার নাই আর কি, গোল কাটার থাকলে কাটতে অনেক ইজি হয়। তো আমি এরকম একটা জারের উপরে মুখ লিড আর কি ঢাকনা নিয়েছি, তো এরকম চেপে দেন আমি চাকু দিয়ে ওই শেপে কেটে নিয়েছি। তো যে যখন যেটা না থাকে ওইটা আর কীভাবে একটু কাজ চালায় নিলেই ভালো হয়। তো সাইডে যেগুলো বের হয়েছে না, এগুলা সব আমি ব্রেড ক্রাম্ব করে ফেলবো। চিকেন ওই যে ওই পানি কিন্তু দেইনি তেমন, এখন একটু বাঁধাকপি ছিল, তো আমি ভাবছি দিয়ে দেয়। আপনারা যে কোনো সবজি এরকম চিকন করে করে দিতে পারবেন, ক্যাপসিকাম বা গাজর যা থাকে। আর আমার সবগুলা কিন্তু হয়ে গেছে ব্রেড। তা আমি এখানে রুম টেম্পারেচার থাকা যে ডিম, সেরকম একটা ডিম নিচ্ছি। ফ্রিজ থেকে যদি বের করেন তাহলে হাফ অ্যান আওয়ার আগে বের করে রাখবেন। একটা ডিম দিয়ে হয়ে যাবে আমার সবগুলো। একটা ডিম ফেটে নিলাম। আর আমি এখানে এই যে ব্রেড ক্রামটা এটা চটজলদি করছি, পরে আবার বাসায় বেশি করে করবো। এখন
এখন অল্প একটু করছি নিজের জন্য, আমি বাসায় ব্রেড ক্রাম্ব করি, কিনে আনি না। তো এই পাউরুটি স্লাইসটা ডিমের মধ্যে একটু গড়ায় নিয়ে দেন আমি ব্রেড ক্রাম্বে দিব। আর আমি চামচ দিয়ে এরকম করি, তাহলে আমার হাত ফ্রেশ থাকে। এটা আমি সবসময় আপনাদের শেয়ার করি। তো চামচ দিয়ে করলে হয় কি, ওই হাতে আর লাগে না। আর ব্রেড ক্রাম্ব জিনিসটা এমন, একবার হাতে লাগলেই না সব একসাথে লেগে যায় এরকম। পরে দিয়ে একটু হাত দিয়ে একটু প্রেস করে দেন এই যে আমার প্রত্যেকটা স্লাইস আমার একদম হয়ে যাবে। তেলটা না আমার একটু বেশি গরম হয়ে গেছে, যেন আমি তাড়াতাড়ি করে চুলা কমাচ্ছি। তো একদম অল্প তেল মানে আমি নিয়েছি, যদি একটু ডুবো তেল হয় তাহলে তো ভালো, কিন্তু ওই তেল বেশি দরকার নেই। এটা এমনিতেই ফুলে উঠে, একদম পিঠার মতো না, একদম ফুলে উঠছে দেখছেন। তো জালটা কমায় রাখবেন, তাহলে আর এরকম বেশি লাল হবে না। আমি একটা সস বানাচ্ছি, টক দই 2 টেবিল চামচ, দেন হচ্ছে সস, তারপর হচ্ছে একটু মধু, মধু না থাকলে একটু চিনি দিয়ে দিবেন। এটাই হচ্ছে আমার সস। আমি কোনো ধরনের মেয়োনিজ ইউজ করি না, আর আমি আসলে পার্সোনালি খুব একটা পছন্দ করি না মেয়োনিজ খাওয়া। তো এই টক দইয়ের মধ্যে একটু সস আর ওই হানি দিলেই হয়। তারপর একটু শুকনো মরিচের গুঁড়া দেন, বাসায় থাকে না ওই যে সবুজ সস, যেটা মরিচ বা মাস্টার্ড সস যদি থাকে সেটাও দিতে পারেন, একটু ফ্লেভার আসে। আর দেখেন কত সুন্দর হয়েছে, এখনও ফুলা। আমি এটা নামাইছি চুলা থেকে প্রায় 20 মিনিট হয়ে গেছে, বাট এখনও ফুলে আছে। তো আইটেমটা খেতে যে এত মজা হয়, আপনার বাসায় বানাবেন যদি সময় সুযোগ থাকে আর কি। আমি সবগুলো এরকম স্লাইস করে নিচ্ছি, হাফ করে নিলে এরকম পকেটের মতো হয়। পকেটের মধ্যে এখন আমি ওই যে সসটা রেডি করেছিলাম, সে সসটা আমি পকেটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই সসটা খেতে এত মজা, আর টক দই তো হেলথের জন্য খুব ভালো। তো সসটা আপনারা যে কোনো আইটেম দিয়ে এমনিতেও খেতে পারেন। তো এটার ভিতরে আমি দিয়ে দেন একটু লেটুস আছে দিয়ে দিলাম, আর ওই চিকেনের যে আইটেমটা সেটা এখন এই পকেটের মধ্যে দিয়ে দিচ্ছি, ব্রেডের মাঝখানে যে ফাঁকা জায়গা, আর উপরে একটু সস দিয়ে দিচ্ছি। সসটা দিলে ওই খাবারটা একদম আটকে থাকে, তখন আর পড়ার চান্স থাকে না। তো আমি উপরে এরকম সবগুলাই করে করে দেন উপরে একটু সস স্প্রেড করে দিচ্ছি, তো দেখতেও সুন্দর লাগে। তো মোটামুটি আমার সবগুলা ডান, এবং খুব তাড়াতাড়ি হয়, ট্রাস্ট মি, খুবই তাড়াতাড়ি হয়। আর চিকেন যদি ফ্রিজে করা থাকে আগে থেকেই রান্না করা, তাহলে তার কোনো কথাই নেই। তো নাস্তা বানিয়ে তো আমি রেডি, একদম সাহেব আসবে, তারপর আমরা একসাথে খাবো। আজকে শনিবার, তো শনিবারে সাধারণত 2টা পর্যন্ত অফিস থাকে, কিন্তু ওর অফিস কখনোই শেষ হয় না। আসছে 4টায়, এসেই আবার দেখি যে রুমের মধ্যে বসে গেছে, অফিসে কিছু কাজ নাকি এখনও বাকি আছে। তো আমি রুমে আসছি ডাকতে যে আসো, গরম গরম করছি, খাও এসে। তো আমি এখন এখানে এসে একটু চাও করব, একটু রটি করব।
হয়ে যাবে আমাদের না ওভেন কিনতে যেতে হবে। আমাদের ঈদের আগেই এই ওভেনটা নষ্ট হয়ে গেছে, একদম ওই সময় ঈদের মধ্যে কেনাও হয়নি, আর ওভেন ছাড়া তো হয় না। এখন তাড়াতাড়ি করে রেডি হচ্ছি, একটা ওভেন নিয়ে আসবো। বাড়িওয়ালা ভাই আমাদেরকে লিঙ্ক দিয়েছে কোনটা কিনতে হবে, তো যেহেতু আমাদের এখানে সব কিছুই ভাইয়া প্রোভাইড করে, তো আমরা ওই সেম মডেলই আনতে যাচ্ছি। একটু আলোতে বের হতে পেরে আমি যে কি খুশি, কারণ এরকম আলোতে বেরই হওয়া হয় না। তো আজকে এই জন্য শনিবার, তো এই জন্যই পারা। তো আমি একটা আইসক্রিম নিয়েছি, সাহেব একটা চা নিল, আর ওর কয়েকদিন ধরে দাঁতে প্রচণ্ড ব্যথা, তো চা নিছে কিন্তু ও খেতে পারছে না। তারপর বাসে করে আমরা যাচ্ছি। তো আমরা স্ট্র্যাটফোর্ড আর্গসে আসছি, তো এখান থেকে বাসে দেখে আসলাম এই ইয়েতে আছে। তো এটা নিয়ে আমরা বাসায় যাব, যে বাসে করে তো যেতে হবে, আর এখানে তো চাইলেই হুট করে রিক্সা এগুলো পাওয়া যায় না। তো আমরা বাসের জন্য ওয়েট করছি, বাসায়ও নিয়ে আসছি। নিচের প্লেটটা দুজনে মিলে নিয়ে আসছি, নিয়ে এসে সেট করলাম। তারপরে এখন ব্রেড ক্রাম দিলাম, এটাই প্রথম আইটেম। তা আমি এই যে এখানে ব্রেড ক্রাম 2 মিনিট করে তারপরে এই যে এইরকম চপারে আমি করে নিছি। আমি জাস্ট এখানে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, আর কিছু না। দেখেন কত সুন্দর কালার হয়েছে। পাউরুটি কত সুন্দর, খাইতো কত মজা। তো একই কাজ দুইবার করতে হচ্ছে। যে ওভেনটা কালকে নিয়ে এসেছিলাম না, সেটা হচ্ছে মাত্র 17 লিটার, এটা ভিতরে জায়গাটা বেশ ছোট, যে কারণে আমাদের প্লেট ঢুকছিল না। দেন আমরা চেঞ্জ করে এখন অন্য একটা নিতে আসছি। একবার কিনে নিয়ে বাসায় গেছি, আবার পরদিন এখন চেঞ্জ করতে আসছি। এখন যেটা নিচ্ছি সেই মডেলটা হচ্ছে, এটাই আমরা এত বছর মানে এতদিন ধরে এই বাসায় ইউজ করছিলাম। এটা হচ্ছে ডিলঙ্গি এই কোম্পানিটা, এবং এটার 23 লিটারটা আমরা নিয়েছি। ভিতরের জায়গাটা বেশ বড়, যে কারণে আমাদের সব প্লেট হয়, এবং মনে হলো যে এটাই আমাদের জন্য পারফেক্ট। একটু দামটা বেশি হয়েছে আগেরটা চাইতে, বাট আমরা পরে এটা নিয়ে আসছি। এটার ফাংশনটা খুব ইউজার ফ্রেন্ডলি। আবার 5-6 দিন পর দেখা হচ্ছে, কারণ মাঝখানে কাজ অফিস সব কিছু নিয়ে আমরা বিজি হয়ে গেছি, আর ওভেন চেঞ্জ করে তো অবস্থা খারাপ, বাসায় আসা যাওয়া। তো আমি একটা নাস্তার জন্য আজকে চাপটি খেতে ইচ্ছা করছে আমার অনেক বেশি। তো আমার সব কাজ বাসায় মোটামুটি ডান করে আমি একটু আস্তে ধীরে নাস্তার জন্য আসছি। চালের গুঁড়া কিনাই, এটা বাজার থেকে কেনা। দেন এখানে নর্মাল পানি আর একটু লবণ দিয়ে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দিব। চাপটি পিঠার এই গুঁড়িটা আসলে হয় না যদি ইনস্ট্যান্ট করি, তো এভাবে মেখে রেখে দিলে দেন আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করি। একটা বড় সাইজের আলু, দেখতে এত বিশাল বড়, তো এটা দিয়ে আমি আজকে ভর্তা করে ফেলবো। আর দুপুরের যে রান্না, ওইগুলার প্রিপারেশনও নিয়ে ফেলি আস্তে আস্তে। আর ওইখানে ওই চালের গুঁড়োটাও একটু ভিজতে থাকুক। সামান্য লবণ দিয়ে আমি আলু সেদ্ধ এখানে দিয়ে দিলাম। খুব বেশি সময় লাগে না, এখানের আলু এত তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমার এখানে সবজি যা যা কাটিং করা, পেঁয়াজ সবজি কেটে নিলে তারপর রান্না করতে আর কি সময়টা কম লাগে। আর আমি চাপটি দিয়ে আজকে নাস্তা খাবো, এই জন্য অনেক খুশি। চাপড়ি বলেন নাকি চাপটি বলেন? কখনো চাপড়ি বলি, কখনো চাপটি বলি, এটা বললেই হয়। তা আমি যদি একটু হলুদ দিতাম, কালারটা একটু হলুদ হতে, যে দেখেন ভিজিয়ে রাখলে উপরে পানিটা এরকম, চাল আর চালের গুঁড়ার পানি আলাদা থাকে, তো এই জন্যই না চাপড়ি ভালো হয় না। তো আমি এখন এটাকে 1 ঘন্টা ভিজানো ছিল, এখন এটাকে ব্লেন্ড করে নেব।
পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ভালো মতো হাত দিয়ে একদম মেখে নিয়ে তারপরে যে এখন আমার ব্লেন্ড করা যে চালের ইয়েটা সেটা দিয়ে দিচ্ছি। জানেন আপনারা কিন্তু অনেক রিভিউ দিয়েছেন, অনেকে আমাকে লিখছেন যে চাপড়ি পিঠাটা ট্রাই করছেন, বিশেষ করে দেশের বাইরে যারা থাকে এই চাপড়ি হইতে চায় না। তা আমি হাঁড়িতে একটু আর কি তেল দিয়ে প্রথমে টিস্যু দিয়ে ব্রাশ করে নিচ্ছি, দেন একটু পানি এরকম ছিটা দিলাম। তো এটাতে করলে চাপড়ি আর লাগে না, এটা আমি আর কি সবসময় দেখছি এভাবে করলে লাগে না। তো হাত দিয়েও দেওয়া যায় একটু ভারী করে, আমার কাছে একটু পাতলা ভালো লাগে। দেখেন কত সুন্দর উঠে গেছে নিচ থেকে, একটুও লাগেনি। তো একটু হলুদের গুঁড়া দিলে কালার ভালো আসে। মাঝে মাঝে আমি একটু রসুন দেই, ওইটাও আজকে আর কি তাড়াহুড়া করে এটাই করলাম। সাদায় দেখতে আমি খাবো কি দিয়ে মাছের ঘাটা, ওই যে মাছের মাথা দিয়ে ঘাটা করছিলাম, এই মাছের ঘাটার রেসিপি কিন্তু শেয়ার করেছে ভিডিওতে, দেখে নেন, অনেক মজা হয়। মাছের ঘাটা দিয়ে চাপড়ি আমার অনেক ভালো লাগে। আর একটু শুটকি ভর্তা, এই শুটকি ভর্তা মা বানাইছিল কালকে, দেখেন এত সুন্দর ক্রিস্পি হয়েছে, পাতলা। নাস্তা খেয়ে তো মন একদম ভালো হয়ে গেছে, একদম ভালো। এটা আমার সবচেয়ে প্রিয় একটা নাস্তার মধ্যে একটা। আমি সবগুলা গাছ আজকে ধুয়ে দিছি, ওয়াশ করছি, এখন এগুলা রোদে আছে সব। আজকে আমি অনেক কাজ করে ফেলছি, মাঝখানে ভিডিও করা হয়নি এগুলা করতে গিয়ে, আর আপনাদেরকে দেখাতেও পারিনি। আমি এখন একটা বিরন করব, রুই মাছের বিরন, টমেটো দিয়ে, পেঁয়াজ, একটা তেজপাতা, দেন আদা রসুন অল্প, আর হচ্ছে পেঁয়াজ বাটা, লাল পেঁয়াজ তো এই জন্য লাল কালার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর হচ্ছে ধনিয়া জিরা গুঁড়ো অল্প, লবণ স্বাদ মতো। এখন আমি এটা একটু হালকা কষায় নিব। তারপর হচ্ছে টমেটো স্লাইস করে রাখছিলাম, এই টমেটো দিয়ে আজকে না আমার এই যে আমার দাদি সাধারণত এই ধরনের খাবার করতো, মাখা মাখা খাবার, মাখা মাখা টমেটো দিয়ে এরকম বিরন টাইপের খাবার, আমার এগুলো খুব ভালো লাগে। আর ঈদের মধ্যে অনেক পোলাও এইসব খাওয়া হয়েছে, তো তা আজকে এই জন্য। আর বাবার কি মা তরকারি খাবে না, বাবা খাবে শুধু ভাজা, এই জন্য বাবার পিস আমি সরায় রাখছি। বাবা মরিচের গুঁড়ো এখন একদম খেতে পায় না, ঝাল লাগে। তো এখানে আরেকটা প্রিপারেশন, এটা হচ্ছে লইট্টা মাছ তো বলেন না, লইট্টা মাছ বলি আমরা। তো লইট্টা মাছের শুটকি, এই যে বেগুনটা এরকম লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি, আলুটাও লম্বা লম্বা, আর মাছের শুটকিটাও কিন্তু লম্বা করে। এখানে অনেকগুলো রসুন লাগবে, শুটকির তরকারি রান্না সবচেয়ে সহজ, অনেকগুলো রসুন পেঁয়াজ লাগে। তো শুটকিটা এরকম আমি 10 মিনিট একটু তাওয়ার মধ্যে ভেজে দেন গরম পানি দিয়ে ভিজায় রাখবো। 10-15 মিনিট ভিজায় থাকলে ময়লা সব কিছু চলে যায় আর শুটকিটা সফট হয়ে যায়। আর এই রসুনগুলো আপনারা কুচি করেও দিতে পারেন, আমি সবসময় এরকম একটু থেতো করে দেই, এতে ফ্লেভার খুব ভালো আসে। কুচি করতে তো একটু সময়ও লাগে, এটা একদম কুইক হয়ে যায়। পেঁয়াজ এবং রসুন, কাঁচামরিচ, এই তিনটার ব্লেন্ডিং হচ্ছে শুটকি। আমার মনে হয় যে এই তিনটা জিনিস থাকলে শুটকি মজা হয়। তেলটা একটু বেশি দিতে হয়, বাট আসলে আমরা নিজেদের জন্য তেল সবসময় একটু কমই দিই। তো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেন হচ্ছে রসুন, পেঁয়াজ রসুন, একটা ঘ্রাণ যে বের হয় না। আর এই সময়ে আমি এখন শুটকি যেটা ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ রসুন আর শুটকি থেকে একটা ফ্লেভার আসবে খুব সুন্দর। দেন 5 মিনিট একটু ভেজে হলুদ মরিচের গুঁড়া লবণ, ব্যাস। এখানে আর কোনো মশলা দিব না, ধনিয়া জিরা বা আদা রসুন কিচ্ছু দেই না, শুধু হলুদ মরিচের গুঁড়া আর লবণ, এটাই হচ্ছে এটা রান্নার মশলা। এখন একটু ভেজে নিয়ে তারপর বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনের স্লাইসটা লম্বা করে দিলে ওই শুটকির সাথে দেখতে ভালো লাগে। সবজিও না আসলে এক এক সময় এক একভাবে যখন যে রান্নায় যেটা আর কি কাটতে হয়, তা আমি মাকে জিজ্ঞেস করে করে নিই। এখন আর পানি দিব না, একটু কষানোর জন্য ঢেকে রাখবো। টমেটো দিয়ে মাখা মাখা মাছের বিরন ডান, একটু কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা উপরে দিয়ে, জিরা গুঁড়াও তো দেওয়া যায়, আমি দিইনি আজকে, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিলাম, জিরা দিলে আবার ধনিয়া দিই না আর ওইভাবে। তো আমার এই যে ঝোল বেশি রাখবো না, একদম মাখা মাখা থাকবে, একটু ভাত দিয়ে মেখে খাবো।
শুটকিটা প্রায় 10 মিনিট কষানো হলে আমি অল্প পানি দিয়ে, কারণ বেগুন আর আলু এদেশে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো পানি দিয়ে আমি ঢেকে রাখলাম সিদ্ধ হওয়ার জন্য। এখানে সবগুলা গাছ ধুয়ে দেয়, মানে এত সময় গেছে আমার, প্রায় 2 ঘন্টা গেছিলো সব ধুইতে। তারপরে এগুলাকে গোসল করানোর পর এখন দেখলাম অনেকগুলা মাশাআল্লাহ এত বড় হয়েছে। তো এই ডালগুলাকে আমি কেটে কেটে ভাবছি যে প্রোপোগেশন করে একটু একটু পানিতে দিয়ে রাখি। এই ডালগুলা না এই পানিতে দিলে আলহামদুলিল্লাহ শিকড় চলে আসে। হ্যাঁ, তারপরে আবার মাটিতে সেট করা যায়, চাইলে পানিতেই রাখা যায়। শুটকি আমার একদম, এখানে কিন্তু আমি বেশি নাড়াচাড়া করি, নাড়াচাড়া করলে বেগুন আলুর যে এইগুলা ভেঙে যায়। আর এখানে একদম অল্প সময় লাগে সিদ্ধ হতে, সিদ্ধ হয়ে গেছে একদম মাখা মাখা, কোনো ঝোল থাকবে না। অনেকগুলা কাঁচামরিচ, আর কাঁচামরিচের ফ্লেভার শুটকিতে অনেক ভালো লাগে। তো শুটকি এখানে একদম কমপ্লিটলি ডান। দেখেন আমি যে দেখাচ্ছি যে কোনো ঝোল নাই নিচে। রাইস কুকারে আমি চালটা বসিয়ে দিয়ে এই গাছগুলো একটু সেট করে ফেলি। এখানে আমি কয়েকটা গাছের ডাল আরও রেখে দিছিলাম। তো ছোট ছোট এই যে পটগুলো থাকে তো রেখে দিই, তো মাটি দিয়ে। এগুলো হচ্ছে ঝুলন্ত, মানে খুব মানে তাড়াতাড়ি একবার যদি হয়ে যায় আল্লাহ চাইলে, তবে গাছগুলো না বাড়তে থাকে। তো আমি ছোট ছোট এরকম করে তারপরে এই যে মাটিতে এক একটা ট্রেতে রাখছি। দেখা যাক হয় কিনা, আপনাদের সাথে শেয়ার করব। এই চুলায় আমি এখন করব হচ্ছে আলু ভর্তা। আলু ভর্তার জন্য সরিষার তেল দিলে তো সবচেয়ে ভালো, নাই না থাকলে নাই। পেঁয়াজটা বেরেস্তার মতো করলাম তেলে, দেন হচ্ছে কাঁচামরিচ কুচি, হোমমেড চিলি ফ্লেক্স, আর হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন কুচি দিতে হয়, আদা রসুন কুচি আমার নাই, আমি আদা রসুন এই জন্য বাটা দিলাম একটু, খালি 1 চিমটির মতো। দেন ওই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ওই আলুটার সাথে ভালো মতো আর কি মাখানো হইলে তারপর হচ্ছে ধনিয়া পাতা এত মজার একটা জিনিস আমার কাছে মনে হয় যে কোনো খাবারে একদম ফ্লেভার চেঞ্জ করে দেয়। দেন হচ্ছে লেমন জেস্ট, লেবুর ওই বাকলাটা এরকম গ্রেটার করে দিলে এটার খুব ভালো ফ্লেভার আসে। তো এটা আমি সব সময় দেই যখন এই হাতের কাছে লেবু পাই আর কি। আর নয়তো লেবু পাতা দিতাম বাংলাদেশে থাকতে, লেবু পাতা তো এখানে নাই আমার কাছে। তো এখানে আলু ভর্তা রেডি। অনেক দিন পর আলু ভর্তা করলাম। আমি আজকে দুপুরে খাইনি, বাবা খেয়েছিল, কারণ রাজু সাহেব মা রোজা করছে, তো এই জন্য ভাবছি ইফতারিতে একসাথে খাবো। তো এই জন্য আমরা আজকে ভাত এগুলো সব কিছু ইফতারিতে করছি আর কি। খুব সুন্দর হয়েছে, দেখার মতো। অনেকদিন পর আলু তোমার হাতের আলু ভর্তা তো অনেক মজা। আলু তো সেটার আঠা বেগুনের শুটকিটা খুব ভালো হয়েছে। দুইটা মাছের শুটকি খুব সুন্দর ফ্লেভার হয়েছে আর খুব সফট হয়েছে, মজা হয়েছে। আর একটা আলার মনে হয়েছে, দাম গলা শুটকি দাও একটু ভালো হয়েছে আমার শুটকি।
বলো রাজু সাহেব বলছে তুমি বুঝো না। আমি আরেকবার নিলাম, মানে পুরা বাঙালি টেস্ট, লন্ডনের মাটি। এটাতে তো অনেক তেল লাগে মা, আমি তো অত তেল দিই না তেল দিও না গো, রসুন দিছি সব দিছি, তেলটা কম দিছি। অনেক মজা হয়েছে। আমার রাতে এত মজা হয় না। কি যে বলেন মা। আজকের দিনটা আমার জন্য খুবই প্রোডাক্টিভ ছিল। কয়েকদিন কাজে যাওয়ার পর উইকেন্ডে থাকা মানে বাসা ক্লিনিং, গাছে পানি দেওয়া, দেন পরিবারের জন্য একটু ইফতার বানানো, একসাথে খাওয়া। তো ঈদের মধ্যে তো ওই একদিনের ছুটি তো শেষই সাহেবের, তারপরে আবার আজকে এই সপ্তাহে একটু একসাথে খাওয়া দাওয়া করলাম, আলহামদুলিল্লাহ। কি রাজু সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। শুধু বাসা এবং অফিস, বাসা এবং অফিস। একদিন মাত্র ঈদের ছুটি ছিল, তাই না? তারপর আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে মঙ্গলবার দুপুর 2টায়। দেখতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে মঙ্গলবার দুপুর 2টায় দেখা হবে। লাভ ইউরসেলফ, বি কাইন্ড and smile. Allah Hafiz. Assalamu alaikum. Bye.